যে ভিডিওটা দেখছেন না, এইভাবেই সৌদি আরব এখন দৌড়াদৌড়ি চলতেছে। আমার একটা জিনিস মাথায় ধরে না, সৌদির বাদশারে নিয়ে বাংলাদেশের মানুষ কি জন্য জুতা ফিটা করার লাগবে? সৌদি আরবের বাদশা বাংলাদেশের মানুষের কি ক্ষতি করছে? মধ্যপ্রাচ্যে তো আরো দেশ আছে, অন্য দেশ নিয়ে তোমরা কথা বলতে পারো, জর্ডান নিয়ে কথা বলতে পারো, আরো তো দেশ আছে। তো সৌদি আরব নিয়ে কি লিয়ে কথা বলার লাগবো? সৌদির বাদশার ছবি নিয়ে জুতা পিটা করবা, সৌদি বাচ্চার নিয়ে গালিগালাজ করবা, সৌদির বাচ্চার এখানে দুধ কলা খাইবা, এটা তো সৌদির মানুষ মাইনে নিত না। এখন প্রত্যেকটা প্রবাসী কষ্টে আছে। ইদানিং এক সপ্তাহ ধরে যে অভিযান চালাইতেছে, আজকে সকালে বাজার করতে যাবো, চারখানি দেয় পুলিশ। আমাদের অফিসের কারখানার উপর থেকে তাকায় দিয়ে দেয় পুলিশের গাড়ি, আর কোনো মানুষ আর ওই নিচে যায় নাই। এইভাবে চলতেছে, এইরকম অবস্থায়। আমার কথা হলো যে যা নুন খাইবা তারই গুণ গাইবা। যুদ্ধ চলতেছে ইসরায়েলে আর ফিলিস্তিনে। ইসরায়েলে সরকার নিয়ে তোমরা প্রতিবাদ জানাও, সৌদি আরবের বাদশা তোমাকে কি করছে ভাই? সৌদি আরবের বাচ্চা তোমাকে কি করছে? সৌদি আরবের বাচ্চাকে নিয়ে তোমাদের গালিগালাজ করা লাগবো, আর এই কষ্ট ভোগ করা লাগবো প্রত্যেকটা প্রবাসীরা সুখে থাকতে তোমাদের ভালো লাগে না? দাম্মামের আশেপাশে যারা আছেন, পুলিশের অভিযান খুব কঠোরভাবে চলতেছে ভাই। আমাদের মাস না 2 দিন আসছে বলদ দিয়ে, সেনাবাহিনী 2-1বার সব আসলে আমরা যে গেট মেট লাগাই, আমরা পিছনে চলে যাই উপরে রুমে, ওখানে আর ধরার সিস্টেম নেই। এইভাবে আর কতদিন? ইদানিং খুব চেক চলতেছে, যারা দাম্মামে আছেন, আশেপাশে আছেন, একটু সাবধানে চলবেন ভাই। আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে দিবেন যারা প্রবাসে আছে, যাতে একটু সাবধানে চলে, হ্যাঁ, যাতে পুলিশের হাতে না ধরা পড়ে। এরকম অবস্থা হয়ে গেছে যে আকামা আছে, তারপরেও মামলা দিয়া দেশে বাড়াই দিতেছে। যাদের প্রবাসে আত্মীয় স্বজন আছে, অবশ্যই তাদের কাছে ভিডিওটা শেয়ার করবেন। দাম্মামে যারা আছেন ভাই, সকলেই একটু সাবধানে চলবেন। আসসালামু আলাইকুম।